এমন একটা রেসিপি মাছ মাংসকেও হার মানাবে। ছোট বড় সকলের খুবই প্রিয় একটি রেসিপি, আর অনেক সুস্বাদু। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয়ে থাকে, না দেখলে সেটা বুঝতেই পারবেন না। খুবই অসাধারণ আর খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে আসি আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। এটা কিন্তু সবাই খুবই পছন্দ করে খাবে এবং চেটে পুটে খাবে। এক প্লেট ভাত নিমিষে শেষ করে দেবে, এতটাই লোভনীয় হয়ে থাকে। লাউয়ের খোসা কিন্তু আমরা অনেকে খাই না, আবার অনেকে খাই। তো লাউয়ের খোসা বিশেষ করে বেশিরভাগ মানুষই ফেলে দেয়। তো আমি কিভাবে লাউয়ের খোসার রেসিপিটা বানাবো, তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে সবাই আমরা কম বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই যেন সুস্থভাবে থাকতে পারি। তো খুবই প্রচণ্ড গরম পড়েছে। তো গরমে আমরা একটু সতর্ক হয়ে চললেই কিন্তু অনেকটা সুস্থ থাকা যায়। তো প্রথমে আমি লাউয়ের খোসাগুলো কুচি করে কেটে নিচ্ছি, একদম চিকন করে, একদম কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এখন সাথে নিব একটা আলু কুচিয়ে নেব। খোসাটি আগে কুচিয়ে নিয়েছি, তারপর আমি আলুটা কুচিয়ে নেব। আলুটা ছিলে নিচ্ছি এখন। আর এই গরমে আমরা সবসময় চেষ্টা করব স্বাস্থ্য সচেতন খাবার খাওয়ার জন্য। সো এখন আমি আলুটা কুচিয়ে নেব। আলুটা ঠিক একভাবে চিকন করে কুচিয়ে নেব। তো এইভাবে চিকন করে কুচিয়ে নিতে হবে। সবটা আলুই আমি এইভাবে আলুটা আমি কুচিয়ে নিয়েছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান। তো খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে চুলায় বসিয়ে দিয়েছি। অল্প একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে খোসাগুলো। তো খোসাগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিলে ভালো হয়। তো খোসাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে আমি আলুগুলো দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে রান্না করব। তো একসাথে আলুগুলো সিদ্ধ করতে হয় না, কারণ আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
খোসাটা একটু সময় নেয়, তাই খোসাটা সিদ্ধ করতে হয়। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াই বসিয়ে এখানে আমার আগেই কড়াইতে তেল ছিল, তাই আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচ রসুন কুচি একসাথে ভেজে নেব। একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একদম নেড়ে চেড়ে নেব। তারপরে একটু হলুদের ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিব, কেননা অল্প অল্প করে দিব, ভাজির মতো অতটা মশলা লাগে না। একটু হলুদ আর একটু ধনিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে আমি আলু আর খোসা সিদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব কড়াইতে। কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে মশলাটার সাথে ভেজে নিতে হবে। তো এটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভাজতে হবে। খুব কড়া করে ভাজলে খেতে বেশি স্বাদ হয়। তো নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। তো যত বেশি খুব ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে একদম মুচমুচে হয়ে যাবে। একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি একটু পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিচ্ছি। আসলে এইভাবে যদি পাঁচফোড়নের ফাঁকি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়ে থাকে। পাঁচফোড়নের ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে দিব। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজি করে নেব। এরপরে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি।
তো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এভাবে একবার লাউয়ের খোসা ভাজি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু যে হয়ে থাকে। খোসা ফেলে না দিয়ে এভাবে যদি ভাজি করে নেওয়া যায় তাহলে খুবই মজাদার হয়ে থাকে। আর আমাদের কিন্তু অনেক মজাদার আর অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এখন ভাজিটাকে নামিয়ে নেব। এটা চাইলে আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন বা ভাত দিয়েও খাওয়া যায়। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে, এরপর আমি পরিবেশন করে নেব। অত্যাধিক মজাদার একটা ভাজি। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।